ব্রাজিলের ফুটবলে আবারও জন্ম নিচ্ছে নতুন এক মহাতারকা। মাত্র 14 বছর বয়সে যার ফুটবল দক্ষতা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সান্তোসের তরুণ প্রতিভা কাওন বাসিলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তাকে অনেকেই তুলনা করছেন ব্রাজিলের কিংবদন্তি নেইমারের সঙ্গে। কিন্তু কে এই কাওন বাসিলে, আর কেন তাকে নিয়ে এত আলোচনা? কাওন বাসিলে এর জন্ম 2012 সালের 21শে জুন। বর্তমানে সে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের যুব একাডেমির খেলোয়াড়। তার পজিশন মূলত মিডফিল্ড এবং আক্রমণ ভাগে। ছোট বয়স থেকে তার প্রতিভার ঝলক দেখা যায়। 2023 সালে মাত্র 11 বছর বয়সে সাও পাউলো এর যুব প্রতিযোগিতায় কাউন 19 ম্যাচে 25 গোল করে আলোড়ন সৃষ্টি করে। এই গোল সংখ্যা ছিল একই বয়সের প্রতিযোগিতায় ভবিষ্যতের তারকা রদ্রিগো এবং এনদ্রিক এর 20 গোলের চেয়েও বেশি। শুধু মাঠের পারফরম্যান্স নয়, খুব অল্প বয়সেই কাউন এর নাম পৌঁছে যায় আন্তর্জাতিক ফুটবল বাজারেও। সিএনএন ব্রাজিলের তথ্য অনুযায়ী মাত্র 8 বছর বয়সেই নাইকের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করে সে। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে বিপুল অনুসারী। তবে 2026 সালের শুরুতে কাউনকে নিয়ে তৈরি হয় বড় আলোচনা। ব্রাজিলের আরেক ক্লাব অ্যাথলেটিকো আর তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত সান্তোস তাকে ধরে রাখতে সক্ষম হয় এবং কাউনের সঙ্গে 2028 সাল পর্যন্ত ফরমেশন চুক্তি করা হয়। এখন প্রশ্ন, সে কি সত্যি নেইমারের মতো বিশ্বসেরা হতে পারবে? সত্যিটা হলো এখনোই সেই উত্তর দেওয়ার সময় আসেনি। কারণ যুব ফুটবলে অসাধারণ প্রতিভা দেখানো আর পেশাদার ফুটবলে বিশ্বসেরা হওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তবে কাওন বাসিলে এর প্রতিভা, রেকর্ড এবং সান্তোসের মতো ক্লাবে তার দ্রুত উত্থান সবকিছু মিলিয়ে ব্রাজিলের ফুটবলে তাকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা নিঃসন্দেহে বিশাল। সো ফ্রেন্ডস, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লিখে যাবেন। কাওন বাসিলে কি সত্যি ব্রাজিলের পরবর্তী নেইমারের জায়গাটা ফিল আপ করতে পারবে? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।